আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে শেষ পর্যন্ত দেখলে ভিডিওটার মূল মর্ম বুঝবেন আর ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আমার ভিডিওটার শুরুতেই আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। তো এক্সাম্পলটা হইল, এক লোক রাস্তা দিয়ে যাইতে আছে, কিছু দূর যাওয়ার পরেই তার বাথরুমে চাপ দিছে। তো বাথরুমে চাপ দিছে মতোই এখন প্রচুর চাপে আছে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে এক বাড়ির দরজায় একটা বাথরুম পাইছে, পায় মনে করেন দৌড়ে বাথরুমে গেছে। যাওয়ার পরে আপনার বাথরুমের ভিতর থেকে আমরা বদনা বলি বা আপনারা লোড়া বলেন, যাই বলেন, কারণ এই অ্যানালগ বাথরুম যেগুলা, এগুলার ভিতরে তো বদনাই থাকে, বদন না? এখন থানা ডিজিটাল হাইকমান্ড আছে, যাক এত বিশ্লেষণে যাই মনে ভিডিও লম্বা হয়ে যাইব। তো বাথরুমের ভিতর থেকে ওই বদনা নিয়া, পুকুর থেকে পানি নিয়া বাথরুমে গেছে। ঠিক আছে, বাথরুমে গিয়া বাথরুম করতে বইব ভাব, এমন সময় বাথরুম করতে বইছে, বাথরুম না করতেই ওই বদনার দিকে নজর পড়ছে। তো বদনার দিকে নজর পড়িয়া দেখে যে বদনাটা ভাঙ্গা পানি ফুরিয়া যাইতে আছে। ঠিক আছে, বদনাটা ভাঙ্গা পানি ফুরিয়া যায়। এখন হ্যাঁ মাথায় একটা বুদ্ধি আইলো যে পানি ভাঙ্গা বদনা দিয়া পানি ফুরিয়া যায়, তাহলে পানি ফুরিয়া গেলে আমি বাথরুম করার পরে হুসমুকি দিয়া, বাথরুম করার পরে পানি খরচ করবো কি দিয়া। ঠিক আছে, হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি আইলো। ওই যে মাথায় সমস্যা, বুঝেন নাই? মাথায় সমস্যা, বুদ্ধিটা আইছে। আইসে চিন্তা করছে যে তাহলে একটা কাম করি, বাথরুম করার আগে যদি আমি হুঁশিয়া লই, মানে পানিটা খরচ করিয়া লই, তাহলে পানিটা ভরতে পারবো না। ঠিক আছে, পানিটা ভরতাম দিলাম না, বাথরুম করার আগেই হুঁশিয়া লই। ওই বাথরুম করার আগেই ওই ভাঙ্গা বদনার পানি দিয়া পানি হুঁশিয়া লইছে। হুঁশিয়া লওয়ার পরে বাথরুম করছে। বাথরুম করার পরে তখন বিপদ, পানি নাই, বদনা খালি পানি খরচ করতে পারতেছে না। এখন কি বিপদে পড়িয়া রয়েছে? ওই যে মাথায় সমস্যা, কথা বুঝেন নাই? যে কোনো সময় যে কোনো বুদ্ধি মাথায় কাম করে। তো এখন আগে হুঁশিয়া লইছে, এখন বাথরুম করিয়া পানি নাই। তো পানি নাই, এখন কি করার আছে? এখন বাথরুম বয়ে রয়েছে। এখন এই যে বাথরুমও আছে, বাথরুমে মানুষ আছে না, কেউ বয়া রয়েছে, কেউ কি জানবো বাইরের? তো জানবো না। এই মনে করেন এই বাথরুমে বয়ে বয়ে জিমাইতেছে, বাস। পানি নাই, হসতেও পারে না, বাইরেতেও পারে না, এই জিমাইতেছে। কেন এই এক্সাম্পলটা দিলাম, কেন এই কথাটা বললাম, এটার উদ্দেশ্যটা হইল গিয়া ভাই, আমি এই পর্যন্ত আজকা মেলা দিন ধরিয়া এই পর্যন্ত যত ভিডিও দেখতাছি, দাঁড়িপাল্লার নেতা কর্মীরা খালি দেখতাছি, খালি বলে দাঁড়িপাল্লা একটা ভোট দিলে নাকি জান্নাতের টিকিট সংগ্রহ করলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট সংগ্রহ করছেন। যতটা নেতা কর্মী আছে সবার একই বয়ান, আল্লাহরে খুশি করছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে বলে আল্লাহরে খুশি করুন। নামাজ পড়িয়া কপালও দাগ লাগাই আল্লাহরে খুশি করে না। আমরা তো ধরেন নামাজ কম পড়ি, বেশি একটা পড়ি না। তো যারা পড়ে হেরাই তো আল্লাহরে খুশি করতে না, তারপরও কানতে কানতে চোখের পানি গাং হইয়া যায়। আর এই তোরা বলে দাড়ি পাল্লায় ভোট দিলে আল্লাহরে খুশি করুন, দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট সংগ্রহ করুন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো আপনাদের উদ্দেশ্যে আমার একটাই দাবি, আপনারা তো যারা যারা এই যে কারা কারা এই পর্যন্ত ভোট দিয়া জান্নাতের টিকিট পাইছেন, দয়া করিয়া যদি আল্লাহর হস্তে আমার যদি টিকিটটা দেয়াইতেন, দাড়ি পাল্লার টিকিটটা যারা যারা পাইছেন। তো আপনার উদ্দেশ্যে আমাদের এই জন্যই ভিডিওটা করা, যারা যারা জান্নাতের টিকিট সংগ্রহ করছেন একটু আমার কমেন্ট বক্সে ছবি সহ দিতেন, তাহলে আমি একটু দেখতাম। আমি তো জীবনে দেই নাই। জান্নাতের টিকিট পাইছেন বলে আপনারা দাড়িপাল্লায় ভোট দিলি জান্নাতের টিকিট দেন, তাহলে দাড়িপাল্লায় তো ভোট দিয়েছেন, তো দিয়া তো জান্নাতের টিকিট সংগ্রহ করছেন। একটু দয়া করি এই ভিডিওটা যে সামনে যায় একটু লাইক করিয়া দিবেন, আর জান্নাতের টিকিটটার ছবি তুলিয়া আমার কমেন্ট বক্সে একটু দিয়ে দিন, আমি একটু চাইবো। নাউজুবিল্লাহ, এরা বলে আবার জামাত ইসলাম। তো ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। লম্বা হয়ে যাবে এজন্য আর কিছু বেশি কিছু বললাম না। আসসালামু আলাইকুম। কথাগুলা মিলিয়ে নেবেন। ধন্যবাদ।